এবং এখানে যারা পুজো করেন তারা প্রত্যেকেই এখানে খালি পার্টিসিপেট করার জন্য এবং একটা রিকগনিশন ফ্রম স্টেট গভর্নমেন্ট, দ্যাট মেক্স লট অফ সেন্স। না 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 না, সেম সেম সেম। আচ্ছা দাদা, আরেকটা হচ্ছে অনেক ক্লাব, অনেকে বলছে এই আরজিকর আবহে অনেক বিদেশি পর্যটকের সংখ্যা এবার পুজোয় কমতে চলেছে, এটার কি কোনো সত্যতা আছে? যারা বলছি তার থেকে জেনে নিন। আমরা তো বলছি না, আমরা তো উল্টোটাই বলছি। যারা বলছে তাদের থেকে খোঁজ নিয়ে নিন। আচ্ছা, অনেকগুলো। তবে আমি একটাই কথা বলবো, মানে বিভিন্ন ফেক নিউজ বেরোচ্ছে বিভিন্ন ইস্যু নিয়ে। বাংলার মানুষকে এই প্ল্যাটফর্ম থেকে বলি, আপনারা বিভ্রান্ত হবেন না। যেটা হওয়ার সেটাই হচ্ছে এবং যেটা হওয়ার সেটাই হবে। দাদা, যারা যেসব ক্লাব টাকা ফেরত দিয়ে দিয়েছে, এরকম কয়েকটা ক্লাব আছে, তারাও যদি আবেদন করে। আমি আর কথা বলছি, এখানে টাকা ফেরত দেওয়ার পরে এখানে তথ্য সংস্কৃতি দপ্তর কোন অনুদান দেয় না। এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে হোম ডিপার্টমেন্ট দেয় এবং কয়েক হাজার, যেমন আমরা দুর্গাপুজোতে, আমারই মনে আছে আমার পরিবারের গতবার আত্মীয় স্বজন নিয়ে যে সংখ্যক গিফট কিনতে হয়েছিল, অনেকে আমাদের ছেড়ে চলে গেছেন, সেই সংখ্যা কমে গেছে। তো এরকমই সব ক্ষেত্রেই হয়, নতুন লোক আসে, অনেকের হয়তো প্রয়োজন হয় না, তারা আসেন না। ভালো তো, নতুনদের তো যারা সুযোগ দিচ্ছেন অনুদান না নিয়ে, সেই টাকাটা নতুন ছোটখাটো পুজো পাবে, আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের। হ্যাঁ, 50,000-এর মধ্যে আমাদের কাছে টিল ডেট যা ইনফরমেশন, 15 থেকে 16টা ক্লাব, তারা মনে করছে তাদের প্রচুর বাজেট রয়েছে, তাই জন্য অন্য কোনো ইস্যুতে তো নয়। এই 15-16টা জায়গায় যাদের সত্যি প্রয়োজন তারা পাচ্ছে। গুড, ভালো তো। এখন কিছু কতজন অ্যাওয়ার্ড পাচ্ছেন তার উপর ডিপেন্ড করছে, তার উপরেই ডিপেন্ড করে প্রত্যেকবার। আপনি সম্ভবত একটা সংখ্যা বললেন, কত আবেদন এসছে টাকা নেওয়ার, 50,000 কিছু একটা বললেন। প্রায় 50,000-এর মতো ক্লাবকে এই অনুদান দেওয়া হয়। 45,000-এর কাছাকাছি জেলাতে, 5,000 মাইকে আমরা যেটা সংযোগ দিই বা কলকাতা পুলিশের কাছে আসে, প্রায় 50,000-এর বেশি সব। এবার তো এখনো অব্দি মানে কত খুলেছে তো এখন সব, এটা আজকে খুললো। এটা তথ্য সংস্কৃতি দপ্তরের নয়, আর কিছু ছবি হয়ে যায় দাদা, বতুন না একটুখানি ছবিটা করে নি দাদা, দাঁড়িয়ে ছবি। বিভাগের তরফ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রথমেই মাননীয় মন্ত্রী এবং বিভাগীয় সচিব আছেন, ওনারা উদ্বোধন করবেন দুটি ওয়েবসাইটের, বিশ্ব বাংলা শারদ সম্মান ওয়েবসাইট, যার ইউআরএল হচ্ছে https://bbss.wb.gov.in, রিমোটের মাধ্যমে উদ্বোধন করবেন। এবং তারপরে ওনারা দুইজনে, মাননীয় মন্ত্রী এবং বিভাগীয় সচিব, ইংরেজি এবং বাংলায় যে বিশ্ব বাংলা শারদ সম্মান এবছরের যে ফর্ম আছে সেই ফর্ম আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করবেন। স্যার, আপনাদের অনুরোধ করবো আপনারা প্রথমে ওয়েবসাইট রিমোটের মাধ্যমে। ইউআরএলটা আপনাদের প্রেস নোটে যে আছে সেখানে লাস্ট পয়েন্টে ইউআরএল দেওয়া আছে। শারদ সম্মানের ফর্ম প্রকাশ আনুষ্ঠানিক যে আবেদন ফর্ম আছে বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতে। স্যারদের অনুরোধ করবো স্যার।
দাদা এদিকে তাকিয়ে সামনে তাকিয়ে দাদা। এবারে আমাদের মাননীয় মন্ত্রীকে আজকের এই প্রেস কনফারেন্স সম্বন্ধে মুখ্য যা বিষয়বস্তু আছে তার সম্বন্ধে কিছু দু চার কথা বলার জন্য অনুরোধ রাখছি। নমস্কার, উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং আপনাদের মাধ্যমে গুরুজনদের প্রত্যেককে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফ থেকে আপনাদের প্রণাম জানাই। আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের ডিরেক্টর কালচারাল কৌশিক বসাক, বাদিকে রয়েছেন আমাদের ডিরেক্টর ইনফরমেশন শর্মিষ্ঠা এবং আমাদের সেক্রেটারি বিভাগীয় প্রধান শ্রী শান্তনু বসু। প্রত্যেক বছরের মতনই এই প্রেস মিটে আপনাদের সঙ্গে দেখা হয় এবং আপনারা জানেন যে 2011 পর বিশ্ব বাংলা শারদ সম্মান পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছেন এবং এটা শুধুমাত্র কলকাতার পুজোর জন্য নয়, কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলো এবং বাংলার 344টা ব্লকে বিভিন্ন পুজোকে নির্বাচনের মাধ্যমে তাদের সম্মানিত করা হয় এবং 2013 সাল থেকে এই বিশ্ব বাংলা শারদ সম্মান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তথ্য সংস্কৃতি দপ্তর তাদের তত্ত্বাবধানে এই কাজ আমরা করে চলেছি। তার 11তম বর্ষ এই 2024